তুমি যদি মাফ না করো মৌলা বান্দারে, তুমি যদি মাফ না করো মৌলা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দারে, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে চায়া দেখিবে তওবা করে, আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরা নবীর উম্মতের দল, ও খামিদার বাগেলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আমার মারা, ভালো করিয়া শুনিয়া লাও, যার যার গুনাহ আছে, এমন কোন লোক আছেন নাকি যার গুনাহ নাই? আমাদের প্রত্যেকের গুনাহ আছে, ঠিক কিনা? এজন্য তওবা করে নেন। আমার আল্লাহ তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা গুনাহ হয়ে গেছে, সমস্যা নাই, বান্দা তওবা করে নাও, খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ গফফার, মাফ করে দিব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি হলো আল্লাহ সবচেয়ে দয়াবান, ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান, والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী খামিনার বাগ দক্ষিণপাড়া জামি মসজিদের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা বিশেষ অতিথি বিশেষ বক্তা ও আয়োজন ইকরামবৃন্দ আমার সামনে উপবিষ্ট আছেন স্নেহের ছোট ভাই বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালে অবস্থানরত আছেন সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন এখানে খুতবার শুরুতে আমি দুইটা আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি এবং একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি এই দুইটা আয়াত এবং একটা হাদিসের সমন্বয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ছোট্ট গোলামের মুখ দিয়ে যেন এমন কথা বের করে দেয়
আমার জবান দিয়ে যেন এমন কথা বের করে দেয় যেই কথার দ্বারা আমিও উপকৃত হতে পারি, আপনারাও উপকৃত হতে পারেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখবেন অনেক সময় অনেক যুবক ভাইয়েরা, অনেক বৃদ্ধ বাবাজিরা আমাদের কাছে আসে, এসে বলতে থাকে, হুজুর জীবনে অনেক পাপাচার করেছি, অনেক গুনাহের কাজ করেছি, অনেক খারাপ কাজ করেছি, অনেক গুনার মধ্যে আমি লিপ্ত। হুজুর আমার মনে হয় আমার আল্লাহ তাআলা মাফ করবে না। ঠিক যারা বলে যে আমার আল্লাহ তাআলা আমাকে মনে হয় মাফ করবে না, কারণ আমি হলো সবচাইতে বড় গুনাহগার। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে না নাই, তাদের মধ্যে এই ধারণা যে মনে হয় আমার আল্লাহ তাআলা মাফ করবে না। আসলে ভাই না না, আমার আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে সুসংবাদ শোনানোর জন্য এই আয়াতের মধ্যে বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি জানায় দেন, আপনি ঘোষণা করে দেন, যেই বান্দাগুলো নিজের নফসের প্রতি জুলুম করেছে। কিসের প্রতি? জোরে বলেন। যেই বান্দাগুলো নিজের নফসের প্রতি জুলুম করেছে, খারাপ কাজ করেছে, পাপাচার কাজের মধ্যে লিপ্ত, পাপ কাজ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে রে ভাই, এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তার মনে হয় যে আমার আল্লাহ তাআলা মাফ করবে না। এই ধারণাটা তাদের মধ্যে বুঝ আসছে। আমার আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি জানাই দেন, তাদেরকে ঘোষণা করিয়া দেন, তারা যেন এই কথা না ভাবে যে আমি আল্লাহ তাআলা মাফ করব না। তাদেরকে আপনি বলে দেন, ও আমার উম্মতের দল তোমরা শোনো, তোমরা একথা ভেবো না যে আমার আল্লাহ তাআলা মাফ করবে না। আমার আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবে। আমার আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা আমার রহমত থেকে দূরে সরে যায়ও না, আমার রহমত থেকে দূরে সরে যায় না। এটা ভাবো না যে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব না। বান্দা তওবা কর, আমি আল্লাহ তাআলা তোর যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করে দিব। এবার একটা কথা বলেন, আমার সঙ্গে একমত? দুনিয়ার মানুষের কাছে যদি মাপ চান, মাপ করতে চায় না সহজেই। দুনিয়ার মানুষ, দুনিয়ার মাতবাররা অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? অপরাধীদেরকে খুঁজে সাজা দেওয়ার জন্য, পুলিশ আসামিকে খুঁজে সাজা দেওয়ার জন্য, মাতবার অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ তাআলার মধ্যে এমন গুণ, আমার আল্লাহ তাআলা টোটাল ভিন্ন। আমার আল্লাহ তাআলা অপরাধীদেরকে খুঁজে মাফ করার জন্য, অপরাধীদেরকে খুঁজে কি করার জন্য?
মাফ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দাদের দল, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, খাঁটি দিলে তওবা কর, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দিব। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আমার আল্লাহ তাআলা তার মায়ের নবী, তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানান, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি। আমার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হাদিসের মধ্যে জানান যে বান্দা দুনিয়াতে একজন আরেকজনের কাছে কোনো কিছুর সাহায্য চাইলে প্রথমবার গেলে দেয়, দ্বিতীয়বার গেলে একটু নারাজ হয়, তৃতীয়বার গেলে বিরক্ত হয়। ঠিক কি ঠিক না? দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা নারাজ হয়, আর আমার আল্লাহ হাদিসের মধ্যে আমার মায়ের নবী বলে দিতেছেন, আল্লাহর ওই কথাটা হাদিসের মধ্যেই বলেন। মায়ের নবী আমার বলেন, ও উম্মত, আমার রব কেমন জানো? আমার রব তো সেই রব যেই রবের কাছে না চাইলে ওই রব নারাজ হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ কি হয়? রাগ হয়, বেজার হয়ে যায়। আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাগ হয়ে যায়। এবার অনেকে বলে, হুজুর না না, এমন পাপ করেছি মনে হয় মাফ হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, আমার রহমত থেকে দূরে সরে যায়ও না। এবার একটা ঘটনা আপনাদের সামনে বললে, একটা হাদিস আপনাদের সামনে বললেই বুঝে আসবে। তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা এনেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে শুরু করছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নবীজির দরবারে যাবে। সবাই বলেন, কার দরবারে যাবে? নবীজির দরবারে যাবে। পথের সামনে একজন লোককে দেখতে পেল। এক যুবক অঝরায় চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে আর কাঁদতেছে। আবার লোকজন যখন সামনে পেঁচে যায়, হাত দিয়ে এরকম ভাবে চোখটা মুছে ফেলে, চোখের পানিগুলো মুছে ফেলে। আবার যখন লোকালয় শূন্য হয়ে যায়, লোকজন যখন না থাকে, তখন ওই যুবকটা আবার কাঁদতে শুরু করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দূর দিয়ে তাকায় তাকায় দেখতেছে। দেখে এক যুবক আল্লাহর বান্দা এরকম ভাবে ঘুরায় গুগরায় গুগরায় কান্দে, ডুকরে ডুকরে কাঁদে। লোকজনকে দেখে ফেললে আবার চোখের পানিগুলো মুছে ফেলে। ওমর দূর দিয়ে এই দৃশ্যটা দেখার পর আস্তে আস্তে করে যুবক ছেলেটার সামনে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই, কিসের জন্য কাঁদো আমাকে একটু বলো। ওই যুবক বলে, ও ওমর, আমাকে ভাই বলিও না, কারণ আমি হলো গুনাহগার। ওই যুবক বলতেই চায় না কিসের জন্য কাঁদে। ওই যুবকটা বলতেই চায় না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের চোখের পানি দেখে কঠোর সাহাবী, কঠোর দিলওয়ালা সাহাবী ওমর, তার হৃদয়ের বেদ ভেঙে গেছে। হৃদয়ের বাঁধ ভেঙে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কান্দা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। ওমরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে আর বলে, ভাই,
চলো তোমাকে নবীজির দরবারে নিয়ে যাই। ওই লোক বলে, ভাই ওমর আপনার পায়ে ধরি, আমার মতো জাহান্নামের আসামিকে আপনি আমার মতো জাহান্নামী আসামিকে নবীজির দরবারে নিয়েন না, নিয়েন না। আমি নবীজির দরবারে যেতে চাই না, আমি হলো নাফরমান, আমার মতো খারাপ লোক নবীজির দরবারে থাকতে পারে না। ওমর বলে, ভাই আসো দেখি তোমাকে নিয়ে যাই নবীজির দরবারে। এরকম ভাবে একবার ওই লোকটাকে নিয়ে নবীজির দরবারে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নবী বলতেছেন, আমার তোমার চোখের মধ্যে পানি কেন? ওমর কাঁদে আর বলে, পয়গম্বর, আমার চোখের মধ্যে এই কারণে পানি দেখেন, আমার ভাইয়ের দিকে তাকায় দেখেন, আমার ভাইটা কাঁদে, এই জন্য আমি ওমর কাঁদি। দেখবেন সমাজের মধ্যে কোনো মৃত্যু বাড়িতে গেলে একজনে কান্না দেখে আর একজন কান্দে কি কান্দে না? অবশ্যই কান্না করে। কারণ নবী বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক ভাই যদি বিপদে পড়ে, ওই ভাই যদি কাঁদে, তার কাঁদা দেখে কাঁদায়, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মায়ের নবী গো, ও মায়ের নবী, এই জন্যই কাঁদতেছি, এই যুবক ছেলেটা কাঁদে। নবী আমার বলেন, যুবককে ভিতরের মধ্যে আসতে বলো, ভিতরে আসতে বলো। ওই যুবক বলে, না না, আমার মতো পাপাচার লোককে ঘরের মধ্যে ঢুকায়েন না, নবীজির দরবারে ঢুকায়েন না। নবী বলে, যুবক আসো দেখি আমার দরবারে ঢুকে পড়ো, কি অপরাধ করছো আমার কাছে বলো। ওই যুবকটা শুধু কাঁদে, কোনো কথা বলতে পারে না। মায়ের নবী অনুরোধ করার পর মায়ের নবী জিজ্ঞাসা করে, যুবক ভাই বল, তোমার কি আল্লাহর আরশের চাইতেও কি তোমার গুনাহ বড়? ওই যুবক চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে দিয়ে বলতেছে, পয়গম্বর, হ্যাঁ আমার মনে হয় আরশের চাইতেও আমার গুনাহ বড়। ওই লোকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার সাগরের ফেনার চাইতেও আমার গুনাহ বেশি। আমার নবী ডাক দিয়ে বলে, আসমানের চাইতেও কি তোমার গুনাহ বেশি? বলে, পয়গম্বর, আমার মনে হয় আসমানের চাইতেও আমার গুনাহ বেশি। এবার মায়ের নবী বলেন, তোমার গুনাহের কথা একটু খোলা বলো। ওই যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমি হলো আপনার একজন সাহাবী, আপনার একজন সাহাবী আমি। আমার পেশা, আমি রাত্র যখন হয়ে যায় আমি কাফন চুরির কাজে ব্যস্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, কাফন চুরি করে কি করো? বলে, আমি কাফন চুরি করে আমি আমার জীবিকা নির্বাহ করি, আমার রুজি রোজগার করি। বলে, কোন সময় তুমি কাফনটা চুরি করো? বলে, যখন নাকি কোন আল্লাহর বান্দা বান্দিকে কবরের মধ্যে রেখে আসে, আমি যখন সংবাদ পাই, রাত্র যখন গভীর হয়, ওই রাত্রের মধ্যে যাইয়া আমি তাকে উলঙ্গ করি, আমি কাফনটা এরকম নিয়ে চলে আসি, বাজারের মধ্যে বিক্রি করি। ও পয়গম্বর, শুধু তাই নয়, আমি আজ খবর পাইলাম মদিনার এক আনসারী সুন্দরী মেয়ে মারা গেছে। আমার কানের মধ্যে আওয়াজ আসলো যে মদিনার সুন্দর একজন আনসারীর সুন্দরী একজন মেয়ে মারা গেছে। আমি আর অন্য দিনের তুলনায় দেরি আর করলাম না, আমি সঙ্গে সঙ্গে সন্ধ্যা যখন হয়ে যায়, রাত্র যখন গভীর হয়, সঙ্গে সঙ্গে গরুস্থানের মধ্যে চলে গেলাম। গরুস্থানের মধ্যে চলে যাওয়ার পর কবরটা খুঁচিয়া ওই লাশটাকে, কাফনটাকে এরকম ভাবে সরাইয়া উলঙ্গ করিয়া যখন আসি, ও মায়ের নবী, তখন আমার নফসের মধ্যে শয়তানে ধোঁকা দেয়। শয়তানে ধোঁকা দেয়, বলে, এই আল্লাহর বান্দা, তুই তাকায় দেখ, তুই যেই মহিলাটাকে, যে লাশটাকে উলঙ্গ করে যাচ্ছিস,
তাকাই দেখ না এর কত সুন্দর চেহারা, এর এখনো বিবাহ হয় নাই, যদিও মারা গেছে, তুই তাকাই দেখ কত সুন্দর চেহারা। এই বান্দা, তুই এর সাথে জিনা কর। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার বানানো কোনো কথা না। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছেন। ওই আল্লাহর বান্দা মায়ের নবীকে বলে, ও পয়গম্বর, আমি আর দেরি করলাম না, কাফনটা খোলার পরে আমি সঙ্গে সঙ্গে তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। তৃপ্তি সহকারে জিনা করার পর কাফনটা নিয়ে যখন আমি উঠে যাই, কবর থেকে উঠে যাই, এক পা যখন নাকি উঠলাম, অমনি কবর থেকে গায়েবী আওয়াজ ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, এই লক্ষ লক্ষ হাজার হাজার মুর্দার মধ্যে আমার আত্মীয় স্বজনরা আমাকে গোসল করাইয়া এই কবরের মধ্যে পবিত্র বানায় রেখে গেছিল, এখন তুমি কি করলা? আমাকে উলঙ্গ তো করলাই এবং আমাকে নাপাক হালাতে রাইখে গেলা। হে আল্লাহর বান্দা, শোন, তুই কি মরবি না? তোর কি কবরের মধ্যে আসতে হবে না? ওই আল্লাহর বান্দা এই কথা ভেবে রাখ, তোর এই অন্ধকার কবরে আসতে হবে। কবর থেকে আওয়াজ আসার পর ওই যুবকের আর ঘুম নাই, অমনি কবরের মধ্যে কাফনের কাপড়টা ফেলায় দৌড়াই চলে গেছে এলাকার মধ্যে, গুনগুনায় কাঁদে আর বলে, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে যদি কোনো বান্দা গুনাহগার থাকে, তাহলে মনে হয় আমি মনে হয় এই আল্লাহর বান্দা। আল্লাহ, আমি মনে হয় আমি যুবকই আছি, গুনাহগার। এই কথা পয়গম্বরকে বলার পর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই গুনাহগার বান্দা, একজন মানুষ কি এমনও কি গুনাহ করতে পারে নাকি? যা যা, তোর মনে হয় তোর কপালে মাপ নাই। ওই আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে নবীজির দরবার থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বাড়িও যায় নাই, ঘরের মধ্যেও ঢুকে নাই। ওই আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে গহীন জঙ্গলের মধ্যে যাইয়া অনেক বড় একটা পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে। পাহাড়ের চূড়ায় উঠাইয়া, পাহাড়ের চূড়ায় উঠিয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছে, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, গুনাহ করছি আমি, এমন গুনাহ তুমি ছাড়া আর কেউ জানে না। জানছে ওমর, ওমরও তার দরবার থেকে আমাকে তাড়ায় দিছে। জানছে মায়ের নবী আমার থেকে মুখ ফিরে আনিছে। ও আল্লাহ, তুমি যদি এখন আমাকে মাফ করো, আমার যাওয়ার তো জায়গা নাই। ওই বান্দার খাওয়া নাই, ঘুম নাই, দিনভর কাঁদে আর চোখের পানি ফেলে। ওই আল্লাহর বান্দা যখন খাবার যায়, খানার সামনে যখন নাকি আসে, খানা খেতে পারে না। খানায় বলে, আমার মনে হয় পয়গম্বর, আমার মনে হয় ওই খানায় বলতেছে, তুই গুনাহগার, তুই আমারে খাস। পানি যখন নাকি পান করতে যায়, আমার মনে হয় পানি বলে, তুই নাফরমান, আমাকে পান করিস। আমি যখন রাস্তা দিয়ে চলি, আমার রাস্তা মনে হয় আমাকে বলে, এই রাস্তা দিয়ে তুই হাঁটিস না, তোর মতো নাফরমান এই রাস্তা দিয়ে হাঁটার যোগ্যতা অর্জন করতে পারে না। আমি আল্লাহ এই পাহাড়ের উপরে উঠে ফেলেছি, এর চাইতে বড় যদি পাহাড় থাকে তাহলে আমি তার উপরে উঠতাম, তার উপরে আমি উঠতাম। আল্লাহ, এর চাইতে বড় পাহাড়ে ওঠার আমার আর সম্ভব না, এর চাইতে বড় পাহাড়ের আশপাশেও নাই। আল্লাহ, উপরে উঠছি আমি, তোমার কাছে যাওয়ার ক্ষমতাও নাই,
তুমি যদি মাফ না করো মাফ পাওয়ার আর জায়গা নাই। তুমি যদি মাফ না করো মৌলা বান্দারে, তুমি যদি মাফ না করো মৌলা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে চায়া দেখিবে তওবা করে, আবার তাওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। এরা নবীর উম্মতের দল, ও খামিদার বাগ এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আমার মারা, ভালো করিয়া শুনিয়া লাও, যার যার গুনাহ আছে, এমন কোন লোক আছেন নাকি যার গুনাহ নাই? আমাদের প্রত্যেকের গুনাহ আছে, ঠিক কিনা? এজন্য তওবা করে নেন। আমার আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা গুনাহ হয়ে গেছে সমস্যা নাই, বান্দা তওবা করে নাও, খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ গফফার মাফ করে দিব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি হলো আল্লাহ সবচেয়ে দয়াবান, ঠিক কিনা? ওই বান্দা পাহাড়ের উপরে উঠে কাঁদে আর বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ওই বান্দা এই সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আমার আপনার নবী, মায়ার নবী, এই তওবাটা, এই ইস্তিগফারটা শিখায়া দিয়েছেন সাহাবাদেরকে। আর মায়ার নবী বলেন এই তওবাটা যে করে, খাঁটি দিলে তওবা করিয়া, এত সুন্দর একটা তওবার আলামত মায়ার নবী শিখায় দিয়েছেন, যেটাকে তওবার বাদশা বলা হয়।
ইস্তেগফারের বাদশা বলা হয়, সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। এই ইস্তেগফার যদি কোনো বান্দা সকাল সন্ধ্যায় পড়ে, কোনো বান্দা যদি সন্ধ্যার সময় এই ইস্তেগফারটা পড়ে, মাগরিবের নামাজ পড়িয়া সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আমার আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বিনিময়ে তাকে সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ থেকে মাফ করে দেয়। আবার এই বান্দা যখন এই ইস্তেগফারটা ফজরের নামাজ পড়িয়া, ফজরের নামাজে পড়ে সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়ে, রাত্রের মধ্যে যত সগীরা গুনাহ হয় সমস্ত সগীরা গুনাহ তওবার বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওই বান্দাটা, ওই মায়ার নবীর সাহাবী, গুনাহগার যেই সাহাবীটা, জিনাকারী যেই সাহাবীটা, ওই পাহাড়ের চূড়ায় কাঁদে আর বলে, মালিক তুমি যদি মাফ না করো আমি পাহাড় থেকে নামবো না, কারণ আর তো কোনো মালিক নাই, তুমি মাফ করলো পাহাড়ে থাকবো, না মাফ করলো তোমার দরবারে পড়ে থাকবো। এই দিক দিয়ে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, একে দ্বারা 40 দিন পর্যন্ত পাহাড়ের উপরে চিৎকার করে কাঁদে আর বলে, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। এরকম ভাবে চিৎকার করে করে কাঁদতে থাকে, চিল্লায় এরকম ভাবে তওবা করতে থাকে 40 দিন পর্যন্ত। কতদিন? 40 দিন পর্যন্ত কাঁদার পর এবার মায়ের নবীর কাছে জিবরাইল আমিন আসছে, আসিয়া বলতেছে, পয়গম্বর আপনি বলেন এই মানুষকে, এই আল্লাহর বান্দাদেরকে, এই মানুষকে সৃষ্টি করেছে কে? মায়ের নবী বলেন, আমি এবং আমার উম্মতকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। বলে, মায়ের নবী আরেকটা প্রশ্ন, আপনি বলেন বান্দাদেরকে রিজিক দেয় কে? মায়ের নবী বলেন, আমার আল্লাহ তাআলা রিজিক দেয়। জিবরাইল আমিন আরেকটা প্রশ্ন করেছেন, মায়ের নবী আপনি বলেন বান্দাদেরকে ক্ষমা করবে কে? মায়ের নবী আমার বলে, ও জিবরাইল। মায়ের নবী এবার বলতেছে, জিবরাইল ভাই, মানুষদেরকে, পাপাচার লোকদেরকে একমাত্র ক্ষমা করার অধিকার আমার আল্লাহ রাখে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর যদি আমার আল্লাহ তাআলাই ক্ষমা করার অধিকারী রাখে তাহলে জলদি করিয়া যান, 2 জন সাহাবীকে ওই পাহাড়ে পাঠাইয়া দেন। আপনার দরবার থেকে যেই সাহাবী ফিরে চলে গেছে ওই সাহাবী 40 দিন পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে চিৎকার করে কাঁদতেছে। এমন কাঁদা কাঁদছে আমার আল্লাহ তাআলার কুদরতি অন্তর জোশ মেরে গেছে। আমার আল্লাহ তাআলা সুসংবাদ পাঠাইছে, সাহাবীদেরকে পাঠায় দেন, ওই জিনাকারী সাহাবীকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह इसे शीरीन इस्ते नाम शिर शौखर में कुनज जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ক্ষমা করার মালিক কে? ওই বান্দা যদি জিনা করার পর, মুর্দা একটা লাশের সাথে জিনা করার পর যদি ওই বান্দা যদি ক্ষমা পেতে পারে তাহলে আমি আর আপনি ক্ষমা পাইতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো, কারণ আমরা ওরকম ভাবে জিনাও করি নাই, মুর্দার সঙ্গে জিনা করে নেই, ঠিক কেনা বলেন? এজন্য নিজেকে অনুতপ্ত করিয়া নিজেকে সংশোধন করার চেষ্টা করি। একটা উদাহরণ দেই, কোন বান্দা যদি গুনাহ করে, আমার আল্লাহ মায়ার নবী বলেন যে বান্দা যখন গুনাহ করে, যেই বান্দা যত গুনাহগার ওই বান্দা তত পুরস্কার বেশি। বলেন কিভাবে? আপনারাই বলেন, একজনে গুনাহ করছে 1 লক্ষ, কয় লক্ষ? একজনে গুনাহ করছে 1 লক্ষ, আর একজন হুজুর গুনাহ করছে 100,
কত 100। এবার আমার আল্লাহ তাআলা বলেন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর আবার তওবা করে, অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করে, যখন তওবা করে আমার আল্লাহ তাআলা বলেন ওই গুনাহ তো মাফ করেনি এবং ওই গুনাহ দ্বারা নেকি দ্বারা বদলায়েন, নেক আমল নামায় লিখে দেয়। এবার ইমাম সাহেব গুনাহ করছে 100, কত 100, সে বোনাস পাবে কত 100। আর একজন নাফরমান গুনাহ করছে 1 লক্ষ, সে বোনাস পাবে কত 1 লক্ষ। কারণ আল্লাহ তাআলা বলছে যে গুনাহগুলো নেকি দ্বারা বদলায় দেয় যেই বান্দা খাঁটি দিলে তওবা করে। আর মায়ার নবী বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মায়ার নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, কোন বান্দা যদি খাঁটি দিলে তওবা করে ওই বান্দার কোনো গুনাহে থাকে না। যেমন ভাবে ছোট বাচ্চা মায়ের পেটে ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ আছে নাকি? না না, তার গুনাহ নাই। এমনি ভাবে যেই বান্দা খাঁটি দিলে তওবা করে তার আমল নামায় ওরকম ভাবে গুনাহ থাকে না, তার আমল নামায় নেক আমল দ্বারা ভরে দেওয়া হয়। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই মজলিস থেকে হাত উঁচা করে আমার সঙ্গে তওবা করবেন, আমার সঙ্গে শপথ করবেন এখান থেকে আজকের দিনের মাহফিল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এবং তওবা করে আখেরি মুনাজাত নিয়ে বাড়ি যাব। কারা কারা বাসায় আখেরি মুনাজাত করে বাড়ি ফিরবেন দুইটা হাত আমার আল্লাহ তাআলাকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই হাতগুলোকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ যারা হাত উঁচু করছে, এই হাত যারা উঁচু করছে তাদেরকে দেখে দেখে জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। সকলে বলে আমিন।